গাইস, ইচ্ছেমতো ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের এক বোনের হচ্ছে অন্নপ্রাশন, মানে কাকুর মেয়ে, ঠিক আছে। তো তার অন্নপ্রাশন, তো তার অন্নপ্রাশনেই যাবো। রেডি হয়ে গেছি, মা দিকে রেডি হচ্ছে, ঠিক আছে। তো চলো, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, ওই বোনটার জন্য হচ্ছে জামাটা নেওয়া হয়েছে আমাদের বাড়ির থেকে, জামাটা ওকে দেওয়া হবে আর কি। তো আমি সেদিন বাজার গেছিলাম, তো সেখানে বাজার থেকে নিয়ে এসেছি। তো কমেন্ট করে জানিও যে জামাটা কেমন। তো গাইস, আমি চলে এসেছি কাকুদের বাড়িতে। আর এই যে আমার মা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, আর গেটের সামনেটা একটুখানি বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই দিকে দেখো হচ্ছে রান্না চলছে। সবাই মিলে আমরা এখন যাচ্ছি অনুশ্রীকে স্নান করাতে। আর এই যে টোটোও চলে এসেছে, তো অনেকেই টোটো করে যাবে, তবে আমরা টোটো করে যাচ্ছি না, আমরা হেঁটে হেঁটেই যাব। তো গাইস, আমরা এখন হচ্ছে যাচ্ছি ওই বোনকে হচ্ছে যে স্নান করানোর জন্য। তো এই যে প্রচণ্ড রোদ, ওই জন্য হচ্ছে মাথা চোখে ওড়না নিয়ে নিচ্ছি। আর ওই পুচকি হচ্ছে যাচ্ছে টোটো করে, সবাই যাচ্ছে। সামনেই তো বেশি দূর না, ওই জন্য আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আমরা চলে এসেছি আমাদের ঝর্ণাতে। আর চারিদিকটা দেখো পুরো সবুজে ভরা, কারণ চারিদিকে হচ্ছে ধান জমি। আর আমাদের গ্রামে হচ্ছে কোনো বিয়েবাড়ি বা অন্নপ্রাশন হলে এখানে স্নান করানো হয়। এখানে হচ্ছে পুচকির এই যে অন্নপ্রাশনের রিচুয়াল শুরু হয়ে গেছে, মানে ওকে স্নান করানো হবে। তো ওকে হচ্ছে এই এটাতে স্নান করানো হবে, এটা হচ্ছে আমরা ঝর্ণা বলি। আর এইদিকে যে সবাই রিচুয়াল শুরু করে দিয়েছে। আর ওই যে পুচকি হচ্ছে একজনের কোলে আছে। হ্যাঁ, প্রচুর মাছ এখানে পড়ে যাবে, একদম ফেলবি নি। আবার সাঁতারও জানিনি ভাগ্যক্রমে। আনু, হ্যাঁ এইদিকে। আনু, অনু, স্নান করানো কমপ্লিট। এরপর আমরা হচ্ছে যাচ্ছি বাড়ি। তো মারাত্মক রোদ, ঠিক আছে। অনেকদিন বেরোনো হয়নি, তো এরকম দিনের বেলাতে প্রচুর রোদ লাগছে, আর হাওয়াটাও সেরকম দিচ্ছে। তো চলো, একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, এসছিলাম একটুখানি শিউলিদের বাড়ি। ওদের হচ্ছে এই যে গাছে ফুল ছিল, তো সাজানো হবে যেখানটা খাবে আর কি বুঝকি। তো ফুলটা নিতে এসছিলাম। এই যে ওদের কাছে অনেক ফুল আছে, আমারও আছে। তো আমারগুলো হচ্ছে থোকা না, কুড়ি কুড়ি ফুল। ফুলটা নিয়ে যায়, প্রচুর রোদ দিচ্ছে। অনুশ্রীকে এই জায়গাটাতে বসিয়ে খাওয়ানো হবে, তাই এখানটা একটু ফুল দিয়ে সাজানো হচ্ছে। যদিও আলপনা দেওয়া আছে, তাও ফুল দিয়ে একটু সাজিয়ে দিলে জায়গাটা দেখতে সুন্দর লাগবে। আর এই দেখো সাজানো কমপ্লিট। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমি কিছু করিনি, আমি একটুখানি হেল্প করে দিয়েছি শিউলিকে, পুরোটা শিউলিই করেছে। দাদুর সাথে কাঁদছে দেখো না। হ্যাঁ, ওটাই বলছি, দিদা তুমি একটু খাইয়ে দাও বরঞ্চ। পুচকিকে এখন হচ্ছে এই যে ধরানো হচ্ছে, খাতা না পেন কোনটা ধরবে। তো ও প্রচুর বিরক্ত হচ্ছে, কান্নাকাটি করছে, গরমও প্রচুর। সবাই ওকে এই যে এখন হচ্ছে গিফট দিচ্ছে, এই যে বসে আছে। ও হচ্ছে ওর ঠাম্মার কাছে হচ্ছে সব থেকে শান্ত। তো ওর ঠাম্মাকে দিয়ে ওই জন্য বসানো হয়েছে, দিয়ে যে সবাই একে একে গিফট দিচ্ছে ওকে। পুচকির হচ্ছে খাওয়া কমপ্লিট, আর আমরা এখানে বসে আছি। আর এদিকে সবাই হচ্ছে এখানে বসে বসে গল্প করছে। ডেকোরেশনটা এই যে এখানে এরকম সাজিয়েছে আর কি, বেলুন দিয়ে সাজিয়েছে সামনেটা। এইখানটাতে বসেই ও খেলো। কড়াইতে হচ্ছে গরম গরম বেগুনি ভাজা চলছে, আর সেটা দেখে আমার তো খিদাটা জাস্ট আরও বেশি করে বেড়ে গেল। খেতে যাবো, তো তার জন্য ওয়েট করছি, কারণ বেলা অনেক দেরি হয়ে গেছে আর খাওয়া হয়নি, খুব খিদেও পাচ্ছে। কারণ এরা না উঠলে তখন তো খেতে যেতে পারবো না। তো এখানে সবাই ওই জন্য ওয়েট করছি যাবো বলে। অনেক অপেক্ষার পরে
প্রথম পাতে চলে এসেছে গরম গরম বেগুনি, আর তার সাথে আছে হচ্ছে স্যালাড, আর তারপর এখন হচ্ছে খাচ্ছি ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে চানা মশলা। তো ফ্রাইড রাইসটা আমার খেতে সত্যি দারুণই লাগে। আর আজকে রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে, তো খেতে জাস্ট খিদাটা আরও বেশি করে বেড়ে যাচ্ছে আর কি খাবারের প্রতি। সবাই খেতে ব্যস্ত আর এইদিকে আমিও খেতে ব্যস্ত, তো আমি ভাবছি যে কত তাড়াতাড়ি খাওয়া যায় আর কি, কারণ কম্পিটিশনে একের পর এক খাবার চলে আসছে, তো তাই খেতে সত্যি খুবই ব্যস্ত। থালাটা কেমন লাগছে বলো, সাজানোটা ভালো হয়েছে তো? তো এখনও এতগুলো জিনিস আমার খেতে বাকি আছে, তো চটপট খাওয়া যাক। তো গাইস কিছুক্ষণ আগেই বাড়ি আসলাম, আর বাড়ি এসে যে ফ্রেশও হয়ে গেছি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো আমার ব্লগ, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা।